প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে সোমবার বিকেল 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম তোফায়েল আহমেদ। ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ গঠন এবং রাষ্ট্র পরিচালনা প্রতিটি পর্যায়ে ছিল তার সক্রিয় উপস্থিতি। রাজনীতিতে তোফায়েল আহমেদের হাতেখড়ি হয় ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। 1967 থেকে 1969 সাল পর্যন্ত ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 69-এর গণ অভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিতি লাভ করেন এই নেতা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 1969 সালের 23 ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ। মাত্র 27 বছর বয়সে 1970 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর 4 প্রধানের একজন হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পান। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তোফায়েল আহমেদ। রাজনৈতিক জীবনে বহু আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি কারাবরণও করতে হয়েছে তাকে। 1975 সালের পর রাজনৈতিক কারণে টানা প্রায় 3 বছর অসংখ্যবার কারাভোগ করেন এই নেতা।